হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। দিস ইজ আলমগীর হোসেন। চলে এসেছি এখন নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দশম শ্রেণীর এবং নবম শ্রেণীর প্লাস এসএসসি স্টুডেন্টদের জন্য এমসিকিউ প্লাস রিটেনে প্রায় সময়ে যে অঙ্কটা চলে আসে, আমি তেমনি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান দেখাতে যাচ্ছি। তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, তোমাকে পরীক্ষা হলে যাওয়ার আগে অবশ্যই এই ম্যাথটা আমি এখন তোমাকে যেটা দেখাবো অবশ্যই তুমি দেখে যাবে। হয় সেটা এমসিকিউতে পাবে, নয় তুমি লিখিত অংশের মধ্যে পেয়ে যেতে পারো। সো দেরি না করে তাহলে চলো দেখে নেই কি সেই অঙ্কটা। ত্রয়োদশ অধ্যায়ের সসীম ধারার তিনটা সূত্র আছে, খুবই গুরুত্বপূর্ণ তিনটা সূত্র। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2। প্রশ্নে প্রায় বলা থাকে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, বা প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার যোগফল কত, বা প্রথম 20টা, প্রথম 25টা, প্রথম 30টা, যে কোনো সংখ্যা দিয়ে আসতে পারে। আবার আরেকটা আসতে পারে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। আবার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টিটা কত হবে? সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার। তাহলে চলো আমরা এই তিনটা নিয়ে তিনটা অঙ্ক দেখে নিই আমরা। তার আগে আবারও তোমাকে বলছি, তুমি যদি এসএসসি নবম শ্রেণী বা দশম শ্রেণী তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন, তোমাকে পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই এই তিনটা সূত্র তোমাকে ভালো করে দেখে যেতে হবে। কেননা এই তিনটা সূত্র থেকে কোনো একটা অঙ্ক হয় রিটেনে আসবে, নয় এমসিকিউতে চলে আসবে। তাহলে চলো আমরা দেখে নিই প্রথমটা কি বলা আছে। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? প্রশ্ন বলছে প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। তোমাকে 10টা না বলে 20টা বলতে পারে, 15টাও বলতে পারে, বা 16টাও বলতে পারে, 30টাও বলতে পারে। আমি জাস্ট ডেমো দেখাচ্ছি 10টা দিয়ে। তাহলে 10টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রটা কি? n ইন্টু n প্লাস 1/2। তাহলে তোমাকে কয়টা সংখ্যার সমষ্টি বলছে? 10টা। তাহলে আমরা এটা যেভাবে করবো, n এর জায়গায় 10 ইন্টু 10 প্লাস 1/2। তাহলে এখানে হবে 10 ইন্টু 11/2। 10 আর 11 গুণ করলে হবে 110/2। উত্তর হচ্ছে 55। আশা করি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি। চলো এবার আমরা পরেরটা দেখে নিচ্ছি। পরেরটাও বলছে সেম, 10টা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত। এখানে 10টা না বলে 20টাও বলতে পারে, 30টাও বলতে পারে। আমি বলছি না যে 10টাই বলবে, এখানে আমি তিনটাই সিমিলার রেখেছি। 10টা স্বাভাবিক সংখ্যার সমষ্টি, বর্গের সমষ্টি, গণের সমষ্টি। আমি জাস্ট তোমাকে ডেমো দেখাচ্ছি যে এই তিনটা থেকে কোনো একটা সূত্রের কোনো একটা অঙ্ক অবশ্যই তুমি লিখিত অংশের মধ্যে পাবে, নয় তুমি এমসিকিউর মধ্যে পাবে। 100% শিওর থাকো তুমি। তাহলে একটু দেখেন, 10টা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্রটা কি আমাদের কাছে? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই হচ্ছে আমাদের কাছে 6। তাহলে আমরা একটু দেখে নিই n কয়টা সংখ্যার সমষ্টি বলছে? 10টা। তাহলে n এর মান বসে 10 ইন্টু 10 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 10 প্লাস 1 বাই 6। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, 10 ইন্টু 10 আর 1 কত? 11, গুণ 10 দুগুণে 20 আর 1 কত? 21 বাই হচ্ছে 6। তাহলে এই সবগুলো সংখ্যা আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে চলো আমরা সবগুলো সংখ্যা গুণ করে নিই। তাহলে এখানে কত বলছে? 10 গুণন 11 গুণন 21 গুণ করলে আসে 2310। তাহলে আমরা এখানে লিখবো 2310 বাই হচ্ছে 6। 2310 কে ভাগ 6 দিলে 385। উত্তর হচ্ছে 385। আমাদের এখানে উত্তর হচ্ছে 385। আশা করি তোমাকে বিষয়টা বুঝতে পেরেছি। 10, 20, 30, 40 যে কোনো সংখ্যা দিয়ে আসো, তুমি সিমিলার ওয়েতে বসিয়ে যাবে, তাহলে তোমার অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা পরেরটা দেখে নিচ্ছি। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, বলছে 10টি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি কত। প্রশ্ন বলছে 10টা স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি কত হবে। তাহলে চলো দেখি নেই গণের সমষ্টি সূত্র কি। সূত্র হচ্ছে n ইন্টু, যে 10 n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি n ইন্টু n প্লাস 1/2। তাহলে n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার, অতিরিক্ত হচ্ছে হোল স্কয়ার। তাহলে n এর মান কত আমাদের কাছে? n এর মান হচ্ছে 10টার সমষ্টি বলছে। তাহলে লিখবো 10 ইন্টু 10 প্লাস 1 বাই হচ্ছে 2, এখানে দিলাম হোল স্কয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো 10 গুণন 11 বাই 2, এখানে লিখবো হোল স্কয়ার। 10 আর 11 হচ্ছে আমাদের কাছে 110/2 হোল স্কয়ার। 110 কে 2 দিয়ে ভাগ করলে আসে 55 হোল স্কয়ার। তাহলে চলো আমরা একটু দেখে নিই এখানে কি আছে আমাদের কাছে। 55 গুণন 55 আসে কত? 3025। 3025। সো আমাদের উত্তর হচ্ছে 3025। আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাছাড়াও আমি তোমাদেরকে বলে রাখি, আমাদের ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। তাছাড়াও তোমাদের কোন টপিকের সমস্যা আমাদেরকে জানিয়ে যাবে এবং পাশাপাশি তোমার মূল্যবান মতামতটা আমাদের কমেন্টস বক্সে জানিয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।